এক বোনের প্রশ্ন তিনি লিখেছেন, আমার স্বামী মদে আসক্ত, দীর্ঘ কয়েক বছর ধরে কোনোভাবেই এই আসক্তি থেকে তাকে ফিরিয়ে আনতে পারছি না এবং বর্তমানে তাকে এ নিয়ে তার প্রতি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি না, নামাজ কালামও নেই, তাই তার প্রতি আমাদের আদর কদরও হয় না, তাতে কি আমাদের গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মাদক আসক্ত হয়, নামাজ কালাম পড়ে না, মাদক আসক্ত হওয়ার কারণে নানা অনাচারে জড়িয়ে পড়ে, এই লোকটা তো খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এখন বোনের প্রশ্ন হলো যে নিজের স্বামী মাদক আসক্ত হওয়ার কারণে, খারাপ পথে চলে যাওয়ার কারণে তার প্রতি ঘৃণা হয়, ভালোবাসা হয় না, তো এর কারণে বোনের গুনাহ হবে কিনা? দেখুন, কিছু কিছু মেয়েরা আছেন আমাদের সমাজে, তাদের স্বামীর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকে মুগ্ধ করে। মানুষ সাধারণত, প্রত্যেকটা মানুষ চায় তার জীবনসঙ্গী জীবনসঙ্গিনী ভালো মানুষ হবে। একজন মেয়ে তার স্বামী খারাপ হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি খারাপ হওয়ার কারণে যে ঘৃণা তৈরি হয়েছে মনে, সে কারণে তার গুনাহ হবে কিনা তিনি সেই চিন্তা করছেন। এটা সন্দেহাতীত ভাবে তার ভালো মানসিকতার পরিচয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাদক আসক্তি থেকে, এই নেশা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, কেউ যদি মাদক আসক্ত হয়, খারাপ পথে চলে যায়, গুনাহের কাজ করে, পাপাচার করে, মন্দ কাজ করে, তাহলে এই ব্যক্তি খারাপ মানুষ। আর খারাপ মানুষকে কি ঘৃণা করা যাবে নাকি যাবে না? কি বলেন? খারাপ মানুষকে ঘৃণা করা যাবে? খারাপ মানুষকে ঘৃণা করবেন না খারাপ কাজকে ঘৃণা করবেন, কোনটা? মাশাআল্লাহ, ফতোয়া পাল্টে গেছে মুহূর্তের মধ্যে। একটু আগে বললেন তারাই ঘৃণা করবেন, এখন বলছেন খারাপ কাজে ঘৃণা করবেন। আসেন তাহলে আবার আমরা একটু ফতোয়াটা নিয়ে পর্যালোচনা করি। আমরা কি খারাপ কাজকে ঘৃণা করব না খারাপ কাজ যে করে তারে ঘৃণা করব? তাহলে যে খারাপ কাজ করে তারে ঘৃণা করা যাবে না? যাবে না? সবাই একমত, যাবে না তাকে ঘৃণা করা? তাহলে ইসলাম আপনারা বোঝা গেছে সিনেমা দেখে শিখছেন। কারণ ডায়ালগ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এখান থেকে মনে হয় মাসালা শিখছেন আপনারা। এই মাসালা ভুয়া মাসালা ভাই, এর কোনো ভিত্তি নাই, এটা সঠিক কোনো কথা নয়। যে পাপ করে পাপী, তার প্রতিও ঘৃণা হবে, ঘৃণা তার প্রতিও। তবে সেই ঘৃণার পাশাপাশি লোকটার প্রতি কল্যাণকামিতাও থাকবে, যদি তিনি খারাপ কাজটা একটু ছেড়ে ভালো পথে চলে আসতেন, এই আকাঙ্ক্ষা থাকবে, এই প্রচেষ্টা থাকবে। পাশাপাশি তিনি খারাপ কাজ যেহেতু করছেন, এজন্য তার প্রতি ঘৃণাটা থাকাটাও স্বাভাবিক, এটা কোনো দোষের বিষয় নয়। আমার দেশে এই যে আপনারা স্লোগান শুনছেন, শুনতে কত সুন্দর লাগে দেখেন, কত মনে হচ্ছে যে কত ভালো মানুষ, কত উদার মানুষ, যে মানুষকে এত ভালোবাসে, যে মানুষ পাপ করলেও বলে পাপকে ঘৃণা করো, পাপীকে করিও না। মানে এগুলো হলো মুখরোচক স্লোগান বলে, এটাকে শুনতে অনেক সুন্দর শোনা যায়, কিন্তু অন্তঃসার শূন্য। পাপকে যদি ঘৃণা করতে হয়, তাহলে যে পাপ করে তাকেও কি করতে হবে? ঘৃণা করতে হবে। অতএব জীবন প্রশ্ন করেছেন যে স্বামীর প্রতি আপনার ঘৃণা তৈরি হওয়া মনের ভিতরে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো না, প্রশ্নে ওঠে না, গুনাহ তো হবেই না, বরং তার পাপের কারণে ঘৃণা করাটাই হলো ঈমানের দাবি। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আপনারা একটা হাদিস শুনেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করেন, সেটা কার জন্য? আল্লাহর জন্য। একটা লোককে খুব পছন্দ করতাম, হঠাৎ করে তিনি খারাপ কাজ করছেন, তাকে আমি এখন ঘৃণা করছি, এটা কার জন্য? আল্লাহর জন্য। এরকম হলে তখন সেটা হলো পরিপূর্ণ ঈমানের পরিচায়ক, সেটা হবে পরিপূর্ণ ঈমানের আলামত। সো পাপীকে ঘৃণা করা দোষের বিষয় নয়, তবে শুধু ঘৃণার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, বরং ঘৃণা করার পাশাপাশি তার সংশোধনের চেষ্টাও করতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, কত সমাজ শেষ করে দিয়েছে। কদিন আগে আপনারা শুনেছেন, বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন না? মাদক কোন পর্যায়ে নিয়ে গেছে আমাদের সমাজকে, যে বাবা তার সন্তানকে হত্যা করার মতো, আইন হাতে তুলে নেওয়ার মতো কাজ করেছেন, এবং কত সংসার ভেঙে শেষ হয়ে যাচ্ছে, কত সন্তান বাবা মার মমতা থেকে দূরে সরছে এই মাদকের কারণে। এই মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। দেখুন, মাদক মানুষের শুধু আখেরাতকে বরবাদ করে না, দুনিয়ারেও বরবাদ করে, আখেরাতকেও বরবাদ করে, দুনিয়াকেও ধ্বংস করে। পশ্চিমা দুনিয়ার মানুষ, আমরা যেরকম পানি খাই, তারা সেরকম মদ খায়। তাদের কাছে পানির মতো হয়ে গেছে মদ, এত বেশি সেবন করে। এর ফলশ্রুতিতে তাদের লাং শেষ হয়ে যাচ্ছে, তাদের বডিতে ইমিউন সিস্টেম আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। করোনার সময় আপনারা দেখেছেন, গোটা পৃথিবী কোভিড-19 যখন নাকানে চুবানি খাচ্ছে,
নাকাল যখন হয়ে গেছে গোটা বিশ্ববাসী, তখনও আপনারা একটু খেয়াল করে দেখবেন মুসলিম প্রধান দেশগুলো, মুসলিম প্রধান জায়গাগুলো তুলনামূলকভাবে সেই জায়গাগুলোতে কোভিড-19 এর আক্রমণে মানুষের মৃত্যুর হার পরিমাণে সবচেয়ে কম। ইরানে একটু বেশি ছিল, তার্কিতে কিছুটা ছিল, এছাড়া মুসলিম কান্ট্রিগুলোতে অল ওভার অন্যান্য অমুসলিম কান্ট্রিগুলোর চাইতে আপনারা একটু মিলিয়ে দেখেন যে মানুষের মৃত্যুর হার কোভিড-19 অনেক কম ছিল। এবং আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের মতো গরিব দেশ, মাস্ক 1 নম্বর তো দূরের কথা, 2 নম্বরটাও অরিজিনাল 2 নম্বর পাওয়া যাইতো না। 2 নম্বরটাও অরিজিনাল 2 নম্বর কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হইতো। স্যানিটাইজার, এত ভালো স্যানিটাইজার আমরা পাইতাম না। হ্যাঁ, আমরা কোন রকম নরমাল স্যানিটাইজার মাস্ক দিয়ে চলতে হতো। আবার অনেকে আছে কিসের মাস্ক টাস, পুরা কোভিড-19 চলে গেছে তাদের খালি মুখে খালি নাকে। এরপরও আমাদের দেশে ওই রকম মেসাকার হয় না যেমন হয়েছে আমেরিকাতে, ইটালিতে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, দিল্লিতে লাশ সৎকার করার মতো মানুষ পাওয়া যায়নি। তাদের সমস্ত সিস্টেম ভেঙে পড়ার উপক্রম হয়ে গেছে, রাস্তা রাস্তা লাশ পড়েছিল, এত বেশি মানুষ মারা গেছে। সেই তুলনায় কিন্তু আমাদের দেশের প্রতি আল্লাহ রহম করেছেন, ঠিক না বেঠিক? এবং আপনি সৌদি আরব বলেন, মিডিল ইস্ট বলেন, আরব কান্ট্রি বলেন, যে দেশগুলোতে সাধারণ মানুষ জনগণ মাদক খুব বেশি গ্রহণ করে নাই, সেটা মুসলমান হওয়ার কারণে ডেফিনেটলি ইসলাম হারাম করেছে, সেজন্য মুসলমানরা খায় নাই, মদ থেকে বেঁচেছিল, তারা তুলনামূলকভাবে বেশি সেফ হয়েছে। লক্ষ্য করে দেখবেন, মিলিয়ে দেখবেন আমার কথাটা। এবং এর যদি 10টা কারণ থাকে যে তারা সেফ ছিলেন কেন, তার একটা কারণ অবশ্যই এটা হবে যে তাদের মধ্যে মাদক গ্রহণ করার প্রবণতা রেশিও অনেক কম থাকার কারণে তাদের ভেতরটা অর্গানগুলো তুলনামূলকভাবে অনেক স্ট্রং ছিল। আল্লাহ তাদেরকে হয়তো এই উসিলা হেফাজত করেছেন, আরো বহু কারণ থাকতে পারে। এই জন্য ভাইরা আমার, মাদক সবকিছুকে শেষ করে দেয়। যারা মাদকের পথে যান তারা সরাসরি মাদকের দিকে যান না। শুরুটা হয় কি দিয়া? বিড়ি সিগারেট দিয়া। বিড়ি সিগারেটেরও আগে শুরু হয় কি দিয়া? কে বলতে পারবেন? না, পান জর্দা সব সময় না। মদ তো সাধারণত যুবক পোলাপান খায়, যুবক পোলাপান তো পান জর্দা খায় না। তাহলে তাদের শুরু হয় কি দিয়া বলেন দেখি? খারাপ বন্ধু দিয়া। কি দিয়া? যেই বন্ধু বিড়ি সিগারেট ধূমপানে আসক্ত, অভ্যস্ত, ওই বন্ধুর সাথে বন্ধুতা করা মানে হলো মাদকের দিকে একটা সিঁড়ি আগিয়ে যাওয়া। এই বন্ধুই আপনাকে, তার হাত ধরে আপনাকে একসময় বলবে যে দোস্ত একটা টান দে। আপনি বলবেন না, বলস কি, খবরদার, আমার বাপে মারবে বাড়িতে গেলে। আরে টের পাবে নাকি, মুখ ধুয়ে ফেলবে ভালো করে, একটা টান দে। দিলেন যে একটা টান, কেমন লাগে দেখি, এত টান দেয় তারা। এক টান দিবেন, পরের দিন 2 টান দিবেন, প্রথম দিন শুধুমাত্র ফালা দেন নেটা খাবেন, এরপর আস্ত সিগারেট খাবেন, এরপরে আস্তে আস্তে মানুষ আরো নিচের দিকে নামতে থাকে। তো এই জন্য একজন মুসলমান যুবক, তার জীবনের সংকল্প থাকা উচিত, আমি কোনো খারাপ সঙ্গীর সাথে মিশবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? খারাপ সঙ্গী বলতে যেই সঙ্গী নামাজ পড়ে না, যে মেয়েদেরকে টিজ করে, যার হারাম রিলেশন আছে কোনো মেয়ের সাথে, কোনো মেয়ের কোনো ছেলের সাথে, এবং যে বিড়ি সিগারেট বা ধূমপানে অভ্যস্ত, যারা গালিগালাজ আজে বাজে কথাবার্তা বলে, যাদের ভিতরে ভদ্রতা নাই, যাদের ভিতরে ইসলাম নাই, কোরআন হাদিসের চর্চা নাই, এরকম বন্ধু থেকে দূরে থাকা এটা অপরিহার্য। যদি আপনি তাদের সাথে মিশেন তো আপনার নিজের অজান্তে মাদকের দিকে আপনি চলে যাবেন, গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে মাদক মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যত খুন হয়, সমস্ত প্রফেশনাল খুনিরা, 100% প্রফেশনাল খুনিরা মাদকে আসক্ত থাকে। মাদক তাদেরকে খুন করতে সহযোগিতা করে। যত রকমের অন্যায় হয়, অনাচার হয় সমাজের, মানুষ খুন বলুন, ব্যভিচার বলুন, ধর্ষণ বলুন, এই সবগুলোর পেছনে মাদকের কারবার থাকে, হাত থাকে। সো সেখানে আমাদের সবাইকে ফোকাস করতে হবে। এবং মাদক আসার রাস্তাগুলো আপনাদের থেকে বেশি দূরে নাই, চট্টগ্রাম থেকে, তাই না? বার্মা হয়ে যে আসে, এই জায়গাগুলো প্রোটেকশন দেওয়া আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কর্তব্য। আশা করি তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবেন, আর আমরাও আমাদের দায়িত্বগুলো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার জায়গা থেকে পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদকের এই ভয়াবহ করাল গ্রাস থেকে, থাবাক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। 10 জন মিলে কোন সমিতি করলে ওই টাকা দিয়ে জমি কেনার পর জমির দাম বাড়লে যাকাত দিতে হবে কিনা? কোন জমি যদি কেউ কিনে বেচার উদ্দেশ্যে, যেমন ল্যান্ডের বিজনেস করেন, আপনি রিয়েল এস্টেটে বিজনেস করেন, আপনি জমি কিনে রাখেন এই জন্য যে বেশি দামে বিক্রি করবেন, তখন সেটা ব্যবসার পণ্য হয়ে যায়। সেক্ষেত্রে ওই জমির প্রতি বছর জাকাত দিয়ে যেতে হয়। যখন দাম বেড়ে যায়, যে বছর যখন জাকাত দিবেন, ওই সময় জমির যে ভ্যালু, কিনেছেন 50 লাখ দিয়ে, এখন 1 বছর পর এটার দাম 60 লাখ হয়েছে, তাহলে এখন বিক্রি করলে যদি 60 লাখ পান, তো 60 লাখ টাকার জাকাতই আপনাকে
দিতে হবে। আর যদি কয়েকজন মিলে সমিতি করে জমি কিনেছেন, নিজেরা সেখানে কোনো বিল্ডিং করবেন, মার্কেট করবেন, দোকান করবেন, বাড়ি করবেন, এরকম নিয়তে, তাহলে সেটার মূলধনের উপরে যাকাত দিতে হবে না। কারণ নিজের কোনো উন্নয়নের জন্য, বসবাসের জন্য যদি কোনো জমি জমা কেনা হয়, ফ্ল্যাট কিনা হয়, বাড়ি কিনা হয়, তাহলে ওটার মূলধনের উপরে যাকাত আসে না। আর যদি বেচা কেনার জন্য জমি কিনেন, ফ্ল্যাট কিনেন, বাড়ি কিনেন, তাহলে সেটার উপরে কি হবে? যাকাত আসবে। এই জন্য আপনাদের ইন্টেনশন কিসের উপর নির্ভর করবে? আপনাদের উপর যাকাত আসে না আসা। আমার বড় মেয়ে কোরআনে হাফেজা হয়েছে, কোথাও প্রতিযোগিতা অংশগ্রহণ করলে এরপর হুজুরকে পড়াশোনাতে পারে না, কারণ কি? দেখুন, আপনার প্রথমত মেয়ে সন্তান যদি হয়, তাহলে তারা মেয়েদের মধ্যে যে সমস্ত কম্পিটিশন হয় সেগুলোতে তো তারা অংশগ্রহণ করতেই পারে, কিন্তু ওপেন প্ল্যাটফর্মে ছেলে মেয়েরা যেখানে মিক্স আছে, মিশ্র আছে, সেখানে মেয়েদেরকে উপস্থাপন করা ইসলামে হারাম। বিশেষ করে মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয় অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হয়, দেখতে কাছা ওরকম মনে হয়, তাও তার জন্য সেটা জায়েজ নাই। একবার ছোট বাচ্চা মেয়ে, যে বাচ্চা তো বাচ্চাই ওইরকম হয়, তাহলে সেটাতে অসুবিধা নেই। কেন ইসলাম এটা নিষেধ করে? দেখুন, আপনারা অনেকেই স্কুল কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা দেখবেন বিভিন্ন টিচার, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন টেলিভিশন টক শোতে নানাভাবে ইসলামের এই বিধানটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। কেন? এবং তারা অনেক সময় প্রশ্ন তোলেন যে ইসলামটা এত বেশি সংকীর্ণ কেন, মুসলমানরা এত সংকীর্ণ চিন্তা করে কেন? তাদের মনগুলো অনেক বড়, তারা অনেক উদার, তারা এত বেশি উদার যে তারা চান মেয়ে ছেলে এদের মধ্যে এত ভেদাভেদ থাকবে না, সবাই ডলাডলি মাখামাখি মিশামিশি করবে, সবাই সবার মধ্যে যাবে, কোনো সমস্যা হবে না। একটার পর একটা অকারেন্স যখন হয়, তখন তাদের এই তথাকথিত উদারতার যে উৎকট রূপ, এর যে ক্ষতিকর দিক, সেটা আমাদের সামনে দিনের আলো মতো পরিষ্কার হয়। দেখুন, আল্লাহ তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন এভাবে, একে অন্যের প্রতি আকৃষ্ট হবে এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন। এই আকর্ষণটা এটা যেন ক্ষতিকর কোনো বিষয়ে পরিণত না হয়, সেদিকটাতে না যায়, এই জন্য আল্লাহ তাআলা নারী পুরুষকে পর্দা মেনটেন করতে বলেছেন। নারীকে নারীর বলয়ে অবাক হবেন যে যেই দেশগুলো নারী স্বাধীনতার কথা, অবাধ মেলামেশার কথা, নারী পুরুষের কথা বলে, পর্দার বালাই নামগন্ধ যে দেশগুলোতে নাই, সেগুলো দেখবেন একেবারে শীর্ষে আছে। 1, 2, 3, 4, 5, 7 সবগুলো দেখবেন সেই দেশগুলো আছে। এই জন্য ভাইরা আমার, নারী এবং পুরুষের মধ্যকার পর্দার যে ভেদটা, এই ভেদ বা এই পার্থক্য, এই দেয়াল, এই প্রাচীর রাখা হয়েছে সমাজকে সুস্থ রাখবার প্রয়োজনে। সমাজকে সুস্থ রাখতে গিয়ে আমাদেরকে এই পর্দার বিধানটা মানতে হবে। যদি আমরা আল্লাহর সাথে পাল্লা দিতে থাকি, তাহলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যারা দিয়েছে তারা গোল্লা গিয়েছে। পশ্চিমা দুনিয়াতে দেখুন, আমাদের দেশে তথাকথিত নারীবাদীরা, আপনারা টেলিভিশনে টক শোতে দেখবেন, বিভিন্ন সময় দেখবেন, কথায় কথায় তারা এমন ভাবে কথা বলবে যে ইসলাম, কোরআন হাদিস নারীদেরকে মনে হয় কোণঠাসা করছে, নারীদের অধিকার মনে হয় খর্ব করছে। ওনারা নারীদেরকে মুক্ত করতে আসছেন, তাদেরকে একেবারে স্বাধীনতা দিতে আসছেন, তাদের অধিকার দিতে আসছেন, এরকম সুন্দর সুন্দর কথা তাদের থেকে শোনা যায়। ইন্টারেস্টিং একটা বিষয় হলো, আপনি প্রতি বছর সারা পৃথিবীতে যত অমুসলমানরা মুসলমান হয়, ইউরোপে, আমেরিকাতে, বিভিন্ন দেশে, সেগুলোর রেশিওগুলো যদি আপনি একটু অনুসন্ধান করেন, আপনি দেখবেন পুরুষদের তুলনায় সব সময় এই সমস্ত দেশগুলোতে মহিলারা বেশি ইসলাম গ্রহণ করে। আমার প্রশ্ন হলো, ইসলাম যদি নারীদেরকে এত কোণঠাসাই করবে, তাহলে ওই সমস্ত দেশের নারীরা তো সে সমস্ত দেশে তথাকথিত স্বাধীনতা ভোগ করছে, তারা তো সে সমস্ত দেশের তথাকথিত নারীদের মুক্তির সেই সুফল তারা তো ভোগ করেছে। তাহলে তারা কেন সেই সমস্ত ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে? কারণ তারা শুভঙ্করের ফাঁকি টের পেয়েছে, তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে পণ্যে পরিণত করা হয়েছে, তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে অন্য 10টি দ্রব্যের মতো জাস্ট ইউজ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে, বিজ্ঞাপনে, বিলবোর্ডে তাদেরকে টাঙানো হচ্ছে। এটা তাদের জন্য অপমান। তাদেরকে দেখে দেখে চোখের স্বাদ নিবে পুরুষরা, বাজে কল্পনা জল্পনা করবে, সে সুযোগ করে দেওয়া হয়েছে। রিসিপশনে আমার বোনদেরকে বসিয়ে চাকরি দেওয়ার নাম করে, স্বাধীনতার নাম করে তাদেরকে বসিয়ে কাস্টমার এবং ক্লায়েন্টদের চোখের ক্ষুধা মেটানোর সুযোগ করে দেওয়া হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে, এই জন্য দলে দলে তারা ইসলামের ছায়াতলে আসছে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল জুটছে। ওই সমস্ত দেশের মানুষ তথাকথিত নারী অধিকারের নাম দিয়া ইসলাম আর মুসলমানদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া
তারা এই সমস্ত প্রচারণা করে বহু আগে শেষ করেছে, তাদের নারীরা এখন বুঝতে শুরু করেছে হায় হায় এ তো শুভঙ্করের ফাঁকি। নারীকে যদি স্বাবলম্বী করা, নারীকে নিজের পায়ে দাঁড় করানোর গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা, তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয়, রিসিপশনে কেন বৃদ্ধা নারীকে বসানো হয় না? চাকরি কি যুবতী মেয়ের বেশি দরকার না বৃদ্ধার বেশি দরকার? বৃদ্ধার বেশি দরকার, কারণ বৃদ্ধা বেচারি হয়তো বুড়া মরে গেছে, উপার্জন করতে পারে না, ছেলে মেয়েরা দেখে না, বৃদ্ধাদের কষ্ট তো বেশি হওয়ার কথা। কই বৃদ্ধা নারীকে তো চাকরি দেওয়া হচ্ছে না, তাকে তো রিসিপশনে বসানো হচ্ছে না, আর রিসিপশনেই কেন মেয়েকে বসানো হবে? অন্য চেয়ারের চাইতে এই চেয়ারটাতে মেয়েদেরকে কেন বেশি বসানো হয়? এর উত্তর কি আমাদের কারোর কাছে অজানা? যত কাস্টমার আসবে, যত ক্লায়েন্ট আসবে, যত ভিজিটর আসবে, যত গেস্ট আসবে, যত লোক প্রবেশ করবে রিসিপশনে, ওই যুবতী মেয়েকে, রিসিপশনে কোনো কুস্তি বিস্তি কোনো মেয়েকে চাকরি দেয় না, দেয়? কোন বৃদ্ধকে চাকরি দেয়? সুন্দরী যুবতী দেখে দেখে বাছাই করে করে দেয়া হয়। কারণ কি? উদ্দেশ্য কি? তাদের আবার সাজগোজ করে আসতে হয়, মন মতো আসলে হয় না। আপনি আজ পর্যন্ত কোন রিসিপশনে কোন বোরকা পরা নারীকে দেখছেন? কারণ কি? বোরকা পরা নারী কি নারী না? তার যদি চাকরির দরকার হয় কোন কোম্পানি তাকে রিসিপশনে বসায়, কারণ কি? কারণ কাস্টমারকে এই রিসিপশনে বসানো নারীকে দেখিয়ে কাস্টমারকে খুশি করার সুযোগ ওই পর্দাসীন নারীর দ্বারা তো হবে না। তাহলে এটা কি নারীরে মুক্তি দেওয়া হলো না নাকি নারীকে পণ্য বানানো হলো? জাস্ট পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে, এই জন্য তারা দলে দলে ইসলামে আসছে, প্রতিনিয়ত আপনারা দেখবেন আসছে। এজন্য পর্দার এই বিধানকে যারা মনে করেন নারীকে আবদ্ধ করে ফেলা হয়েছে, তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন, তারা ভুলের মধ্যে আছেন। পর্দা এটা নারীর জন্য সম্মানের, এটা সম্ভ্রমের, এটা ইজ্জতের, এটা তাদের রক্ষা কবচ, এটা তাদের ইজ্জতের জায়গা, এটা তাদের সম্মানের জায়গা। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবার ওয়াজ শুধুমাত্র মা বোনদের পর্দা নিয়ে করলে হবে না, আমাদের চোখ নিয়ে আল্লাহ আগে করেছেন, মহিলাদেরটা বলে করেছেন। কোরআনে কিন্তু আল্লাহ আগে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন তাদের চোখগুলো যেন তারা কন্ট্রোল করে, সেগুলো যেন অবনত করে, নিয়ন্ত্রণ করে, এবং তাদের ইজ্জত সম্ভ্রমকে যেন তারা হেফাজত করে। এরপরে নারীদেরকে বলেছেন তারা যেন তাদেরটাকে সংরক্ষণ করে। এই জন্য নারীদের পর্দার বিধান তারা মেনে চলবে, তার আগে আমরা আমাদের চোখের হেফাজত করতে হবে, নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। এখন অনেকে প্রশ্ন করে যে তাহলে কোনটা আগে বা কোনটা করবে, সমাধান কোন পথে? নারীবাদীরা বলে পুরুষরা তাদের মন ঠিক করে দিলে তো হয়ে যায়, সব সমাধান হয়ে যায়, তাহলে মেয়েদেরকে কেন বোরকা পড়তে বলেন? আপনাদের চোখগুলো ঠিক করেন আপনারা। আসলে কোন একটা ঠিক করলে সমাজ ঠিক হবে না, উভয় পক্ষকে যার যার দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পুরুষরা তাদের নিজেদেরকে যেমন নিয়ন্ত্রণ করতে জানতে হবে, মা বোনরা তাদের পর্দাশীলতার মধ্যে থাকতে হবে। আপনি সব ক্ষেত্রে আপনি পর্দাহীনতাকে প্রমোট করবেন, ভোগবাদকে প্রমোট করবেন, বিজ্ঞাপনের নামে, বিলবোর্ডের নামে, আপনার প্রচারপত্রের নামে, নিউজের নামে, পত্রিকার নামে। আপনারা প্রতি বছর দেখবেন এসএসসি পরীক্ষা হলে, এইচএসসি পরীক্ষা হলে সব পত্রিকাগুলোর একদম প্রথম পাতা জুড়ে ছবি থাকে পরীক্ষার্থীদের। এটা নিয়ে অনেক আপনার হাস্যরস হয় সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন যে প্রায় প্রতি বছরই প্রায় সব পত্রিকাগুলোতেই দেখা যায় যে ওই মেয়েদের ছবিগুলো দেওয়া হয়। কেন? দেশে কোনো ছেলে পরীক্ষা দেয় না, তা খুঁজে খুঁজে শুধু তাদেরকে দেখানোর ধান্দাটা কি, কাহিনীটা কি? নারীদের জন্য এটা সম্মানের নয়, এটা তাদের জন্য অপমানের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যদি মেয়ে যদি এরকম হয় প্রাপ্তবয়স্ক, তাহলে সে পুরুষদের সাথে বা মিশ্র কোনো প্রোগ্রামে তিনি কম বেশি অংশগ্রহণ করতে পারবেন না। বোনের প্রশ্নের যে পয়েন্টটা মূলত যে এরকম কম্পিটিশনে অংশগ্রহণ করার পর দেখা যায় যে বাচ্চা অনেক সময় আর ভালো কিছু করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। কারণ কি? এর একটা কারণ হলো যে বদনজর, খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ইসলামের গুরুত্বপূর্ণ একটা আকীদা এবং বিশ্বাসগত ব্যাপার হলো আন-নাজরু হাক্কুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন। মানুষ যদি বদনজর দেয়, অর্থাৎ কোনো কিছু দেখে যদি রাক্ষসে ভাব নিয়ে দেখে, হিংসাত্মক দৃষ্টিতে দেখে সে বেশি আপনার কি বলে এটাকে প্রভাবিত হয়ে পড়ে, তো ওই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়। সেটা ফসল হতে পারে, সেটা খাবার হতে পারে, সেটা মানুষ হতে পারে। একটা বাচ্চা যখন সাদা মানুষের সাথে কম্পিটিশন অংশগ্রহণ করে, অনেক ভালো পারফরমেন্স করে, মানুষ যখন দেখে তাকে ভেতর থেকে ওয়াও বলে ওঠে, মানে দেখে আশ্চর্য হয় এবং হিংসাত্মক ভাবে হয়। এবং সেখানে যদি আপনার কোনো প্রকার মাশাআল্লাহ না বলে, আলহামদুলিল্লাহ না বলে, বা শুধুমাত্র তাকে দেখে রাক্ষসের দৃষ্টিতে তাকায়, তখন বাচ্চা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি বাচ্চাদের ছবি, অনেক মায়েরা
তুলে তুলে বাপেরা তুলে তুলে ঘন ঘন পোস্ট করেন, এগুলো বাচ্চাদের লাভের চাইতে ক্ষতি বেশি হয়। অপ্রয়োজনে অন্যদের সামনে বাচ্চাদের সৌন্দর্যকে, তাদের গুণকে, তাদের বৈশিষ্ট্যকে যেখানে সেখানে প্রদর্শন করতে যাবেন না। এগুলোকে যেখানে দরকার হয় সেখানে প্রদর্শন করবেন এবং মানুষকে উদ্বুদ্ধ করবেন যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলা হয়। কোনো জিনিস দেখে মানুষ মাশাআল্লাহ বললে, তাবারাকাল্লাহ বললে সাধারণত বদনজর লাগে না। এজন্য সেই চেষ্টা যেন সবাই করে, সেই চেষ্টা করতে হবে। বলেন আরো একটি প্রশ্ন, আমার বাচ্চাদের অসুখ হলে, কোনো সমস্যা হলে মনে হয় আমি বা আমার স্বামী কোনো অপরাধ করেছি, সেজন্য আল্লাহ শাস্তি দিচ্ছেন। এটা হতে পারে, এই দৃষ্টিভঙ্গি কোনো ভুল দৃষ্টিভঙ্গি না, এমনটা হতেই পারে। কোনো সমস্যা হলে যে আমার গুনাহের কারণে হয়তো হয়েছে, আমার কোনো পাপ হয়তো হয়েছে, এই জন্য আমি আল্লাহকে ইস্তেগফার করবো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাই, হয়তো বা আমার কোনো দুর্বল কারণে হয়েছে, এই মানসিকতা থাকাটা ভালো। কিন্তু এটা যদি অতিরিক্ত হয়, যে একটু পরপরে আপনার এরকম মনে হয় এবং ভেঙে পড়েন, নিরাশ হয়ে যান, তাহলে সেটা আবার খারাপ। অবশ্যই যে কোনো বিপদ হলে, যে কোনো সমস্যা হলে সবকিছুর আগে ইমানদারের মাথায় আসবে যে হয়তো আমার কোনো পাপের প্রায়শ্চিত্ত আমি করছি, হয়তো কোনো গুনাহ হয়েছে আমার অজান্তে, যেটা আমি জন্য সাফার করছি, তাহলে আমি আল্লাহর কাছে আসি, ইস্তেগফার করি, তওবা করি। এটা খুবই ভালো বিষয় এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা মৌলিকভাবে বলি, সাধারণত স্বামী বয়সে বড় হন, আর বয়সে বড় হন বা না হন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন, তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন, তাদেরকে জিম্মাদারি দিয়েছেন, যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য। স্ত্রীকে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সদাচরণ করা স্বামীর কর্তব্য, ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা, ভালোবাসা স্ত্রীর কর্তব্য। অনেক মা বোন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বোরকাও পরেন, হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন, মাশাআল্লাহ অন্য অনেক নেক আমল করেন, কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন, কথায় কথায় তর্ক করেন, কোনো মানুষ মনে করেন না, তার 2 পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই। এইরকম নারী তিনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত তেলাওয়াত করেন, তিনি আল্লাহর কাছে নেককার নারী, আল্লাহর নেককার বান্দি, ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই। কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন, অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী। লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য, আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। দেখুন, আমাদের এই কথা নিয়ে ওই তথাকথিত নারীবাদীরা, সেকুলাররা, ইসলাম প্রতি বিদ্বেষ রাখেন অথবা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন, হাস্যরস করেন, যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে, মহিলারা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে বিড়াল হয়ে থাকে, কোন প্রকার শক্ত কথা না বলে এই হুজুররা শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, এমন ভাবে তারা অনেক সময় উপস্থাপন করে। তাদের এই ভুল উপস্থাপনটা, এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয়, ঝামেলা তৈরি হয়, কোরআন তাদেরকে, হাদিস তাদেরকে, ওলামা ইকরাম তাদেরকে নির্দেশ করেন যে আপনি সবর করুন, উভয় পক্ষের মুরব্বীদেরকে দিয়ে দেন দরবার করে, সালিশি করে, মিটমাট করে সমস্যার সমাধানের চেষ্টা করুন, ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। একান্ত নিরুপায় হলে তো বিচ্ছেদের পথ আছেই শেষ ভরসা, কিন্তু তার আগের স্টেপগুলো আপনি একটা একটা করে অবলম্বন করুন। ইসলাম সেটা বলে, এমনকি পুরুষদেরকেও কোরআন পরিষ্কার করে বলেছে যে যদি মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে, 4টি স্টেপের কথা আল্লাহ বলেছেন, এই স্টেপগুলো একটা একটা করে যাওয়া হবে, না গেলে শেষে এসে বিচ্ছেদের পথে যেতে হবে, শুরুতে বিচ্ছেদের দিকে যাওয়া যাবে না। আর তথাকথিত এই নারীবাদী এবং সেকুলাররা আমাদের এইরকম বোনদেরকে শুরুতেই উস্কে দেয়, স্বামীর সাথে গন্ডগোল হলে বলে আরে তুমি রাখো, একটা চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, কেন তার উপরে ডিপেন্ড থাকতে হবে, কেন তার কথা উঠবস করতে হবে। ফুসলে ফাসলে আমার এই বোনটাকে উস্কে দেয়। উস্কে দিলে আমার এই বোন না বুঝে হুটহাট করে যদি বিচ্ছেদের উদ্যোগ নেয়, বিচ্ছেদ হয়ে যায়, এরপরে অনেক মেয়েদের এরকম পরিস্থিতিতে বিচ্ছেদ পরবর্তী রিভিউ, তাদের পরবর্তী সময়ের অনুভূতি আপনারাও পড়েছেন, আমি বহু অনুভূতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে পড়েছি, তাদের লেখা দেখেছি, পড়েছি। তারা সুস্পষ্টভাবে অনেক বোনরা বলেছেন, যতদিন স্বামীর সংসারে ছিলাম, স্বামীটা অমানুষ ছিল, একটু খারাপ লোক ছিল, একটু কষ্ট হয়েছে, তার কারণে স্বামীর সংসারটাকে জেলখানা মনে হতো। এই জন্য স্বামীর সংসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গেলে চিন্তা করছিলাম জেল থেকে মুক্তি পাবো। বাপের বাড়িতে আসার পরে দেখি বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে তালাকের পর বাপের বাড়িতে আসলে আমাদের সামাজিক কুসংস্কারের কারণে
ওই মেয়েদের প্রতি দুরাচরণ করা হয়, সেটা আরেক খারাপ কাজ, সেটা সমালোচনা আমরা করছি। কিন্তু বাস্তবতা হলো বাপের কাছে, মায়ের কাছে, ভাই বোনের কাছে, প্রতিবেশীর কাছে এই মেয়ের কোনো দাম থাকে না। তখন খুব বাজে একটা অবস্থা তৈরি হয়, বাপের বাড়িতে নিজে বোঝা হয়ে যায়। তখন ওই বোন উপলব্ধি করেন, অনুভব করেন যে স্বামীর সংসারে ছিলাম জেলখানায়, এখন আছি জাহান্নামে। এই জন্য বোনরা, এত কথা এই জন্য বললাম যে মেয়েরা স্বামীদেরকে অভিভাবক মনে করে, বড় ভাইকে, বাবাকে যেরকম শ্রদ্ধা করেন সেরকম স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, এটাই ইসলামের নির্দেশ। হতে পারে আপনার স্বামীটা একটু ব্যাককল, অবশ্য দুনিয়াতে এমন কোন স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই যে স্বামী তার বউয়ের কাছে বুদ্ধিমান। এরকম স্বামী একটাও আছে কিনা আমার জানা নাই। আমার মনে হয় না একটা স্বামীও আছে দুনিয়াতে যে স্বামীর বউয়ে স্বামীকে অনেক সার্টিফিকেট দিবে, হ্যাঁ ও মানুষটা ভালো, ওর কথাবার্তা ভালো, ওর পড়ালেখা ভালো, ওর সার্টিফিকেট ভালো, ওর চাকরিটা ভালো, ওর সব ভালো, কিন্তু বুদ্ধিশুদ্ধিও যে ভালো, অনেক কিছু যে বুঝে স্বামী, এই কথা মেয়েরা সাধারণত স্বীকার। সব মেয়েদের কাছে তার স্বামীটা একটু বলদ কিসিমি, অর্থাৎ মনে করে স্বামীটা একটু বেকুব সেকুব। অবশ্যই এটাতে দোষের কিছু নাই, বিশেষ করে স্বামীরা যদি এটাকে এনজয় করতে পারেন তখন এটা দোষে কিছু থাকে না। অর্থাৎ মেয়েদের কাছে, বউদের কাছে একটু বেকুব সাজা, একটু বোকা সোজা সাজার ভিতরে আলাদা একটা মজা আছে। যারা বেশি শেয়ানামি করতে যায় মহিলাদের কাছে, এদের সংসারে সারাদিন ঝগড়া লেগে থাকে। মহিলাদের কাছে সবকিছুতে পোদ্দারি করতে যাবেন না, একটু বেকুব বেকুব সাজবেন, একটু বেকুব বেকুব থাকবেন। মহিলারা স্বামীরে যদি বোকার মতো মনে করতে পারে, মনে করে যে আমার স্বামীটা কিচ্ছু বুঝে না, বলদ কিসিমের, তো তারা খুব খুশি হয়, মনে করে আমি অনেক শেয়ানা, বেটা বেকুব। এটা মনে করলে তাদের ভালো লাগে। আপনার বউরে খুশি করার সবচেয়ে সহজ এবং শর্টকাট বুদ্ধি হলো এটা, যে আপনি একটু বোকা সেজে যান, বেকুব সেজে যান, হুদাই কাহিনী করেন। আবার এমন কাহিনী করেন না যে ধরা পড়ে যান, তখন তো বুঝবো যে আপনি নাটক করতেছেন। এটা না, খুব কৌশলে বুদ্ধি করে, হ্যাঁ তাহলে এটা হলে কেমন আসবে, আরে তুমি বোকা নাকি, এটা বলা জানে কেউ, আচ্ছা আমি তো চিন্তা করি নাই, তাই চিন্তা করবে আরে বেটা তো বেকুব। তখন আপনি ভুলভাল কিছু বললেও সে মাফ করবে, বলবে আমার স্বামী তো বেকুব, তো বুঝে না, কি হবে, যা বকাঝকা দিয়ে সে মাফ করে দিবে। আর যে শেয়ানামি জাহির করেন তো বলবে, শেয়ানা তুমি সব কিছু বুঝো চান্দু, এখানে এসে শুধু আমার সাথে এসে বোকা সাজো, তাহলে তো হবে না। তো যাই হোক, মহিলারা সাধারণত তাদের স্বামীদের অনেক সময় বোকা মনে করেন নানা কারণে। তো বোকা মনে করেন, কিন্তু তাই বলে তাদেরকে অসম্মান হয় এমন কিছু করবেন না। এত কথা এই জন্য বললাম যে নাম ধরে ডাকা যাবে কিনা প্রশ্ন করেছেন, এটা এই প্রশ্ন উত্তরে আমি যদি ডাইরেক্ট বলি যে নাম ধরে ডাকা যাবে কি যাবে না, তো উত্তরটা সঠিক হবে না। কারণ রেসপেক্ট করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটা হলো মূল বিধান। এখন নাম ধরে বলাতে শ্রদ্ধা হয় না অশ্রদ্ধা হয়, এটা আলাদা আলোচনা বিষয়। এটা নির্ভর করে সামাজিক প্রচলনের উপরে। আমাদের সমাজে, বাংলাদেশে, আমাদের সমাজে, আমাদের দেশের প্রচলন হলো যে এখানে কেউ কাউকে শ্রদ্ধা করলে তাকে নাম ধরে ডাকে না। শ্রদ্ধা করলে তাকে কি করে না, নাম ধরে। আরবে কিন্তু সেটা না। মিডিল ইস্টে একে অন্যকে নাম ধরে ডাকে। এমন আছে যে আপনার বড় ভাইয়ের নাম ধরে ডাকতেছে, এটাকে তারা দোষে কিছু মনে করে না। তো এটা তাদের প্রচলন। সম্মান অসম্মান প্রদর্শন করাটা, এই আচরণগুলো অনেকটা প্রচলনের উপর নির্ভর করে। ওই যে একটা কথা আছে না বাংলায়, কারোর গালি কারোর বলি, এরকম অনেক এক্সাম্পল আপনাদের কাছে আছে, আমি আর সেগুলো বলতে যাচ্ছি না। আছে না কোন এলাকায় কথা কথা একটা শব্দ বলে, ওই এলাকা আরেক এলাকা বললে মাইদের ঘর বাবা। তো স্বামী সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, স্ত্রী তাকে সম্মান করবেন। এখন যেই এলাকাতে, যেই দেশে নাম ধরে ডাকলে এটাতে দোষের কিছু মনে করা হয় না, বা ছোট আর বড় বলে নাই, সবাই সবাই নাম ধরে ডাকে, সেখানে স্বামীর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা। কিন্তু যেখানে নাম ধরে ডাকাটাকে ছোট মনে করা হয়, তাচ্ছিল্য করা হয়, সেখানে নাম ধরে ডাকা উচিত না, কারণ সেটা অসম্মান। কথা কি বুঝাতে পারছি? তাহলে কি ধরে ডাকবে? যে আমাদের দেশে মা চাচিরা দেখেন, ওগো, আরো কি কি জানি বলে, চিটাঙ্গা ভাষা কি কয়, ওয়া। তো যেখানে যেটা বলে আপনার ডাকা যায় সেটা ডাকবেন। একটা সহজ বুদ্ধি হলো বাচ্চার নাম ধরে অমুকের বাপ। এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবীদের মধ্যে ট্র্যাডিশন ছিল, আরবিয়ানদের মধ্যে কালচারটা আছে, ভালো কালচার। চাইলে আমরা এটা অনুসরণ করতে পারি যে অমুকের বাপ, তমুকের বাপ, তাহলে নাম ধরে ডাকা লাগে না। একই কথা আবার স্বামীও তার স্ত্রীকে সম্মান করে করতে পারেন, অমুকের মা, তমুকের মা, তাহলেও হতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়াটা এই লেভেলে যদি চলে যায় যে আসলে নাম ধরে ডাকলেও কেউ, তারা একে অন্যকে ছোট মনে করছে না, বা তারা বরং এটা ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করছে, তারা বরং এটাকে এনজয় করছে, এরকম হলে মৌলিকভাবে এটাতে কোনো দোষের কিছু নাই। অসম্মান যেন না হয়, সেটা হলো মূল বিষয়। অনেক মায়েরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের স্বামীদেরকে অশ্রদ্ধা করেন, অসম্মান করেন, সেটা কিন্তু নাজায়েজ কাজ।
চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে, পীর না ধরলে নাকি বেহেশতে যাওয়া যাবে না, সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না। কথাটা কতটুকু সত্য? এটা শুধু চিটাগাংয়ের কথা না বাজি, পুরো দেশে ইল্লা কথা মানুষ কয়। শুধু চিটাগাংয়ের কথা না, এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না, আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে। দেখুন, এটা একেবারে ভিত্তিহীন কথা। কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই। মনে রাখবেন, হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে, এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয়, তাই না? দেবদেবীর পুজো করে, তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয়, তাই না? ডাইরেক্ট না। তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে, আরেকটার জন্য আরেকজনকে পূজা করে, দুর্গার একটার জন্য পূজা করে। এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে। মুসলমানদের মূল থিমটাই হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, তোমারই শুধু ইবাদত করি, কোন দেবদেবীর না, কোন ভায়ার না, কোন মিডিয়ার না, কোন মাধ্যমের না, কোন পীরের না, সমস্ত ইবাদত শুধু কার? আর তোমার কাছেই শুধু সাহায্য চাই, এটাই তাওহীদ। আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এজন্য কোন মুসলমান, কোন ভাই আমার, কোন বোন আমার যেন শিরকে লিপ্ত না হন, ভাইরা আমার। হ্যাঁ, অবশ্যই পীর নাম দেন, অন্য কোন নাম দেন আপনি, কোন একজন আলিম, কোন একজন মুত্তাকি পরহেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য, তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন, কোরআন হাদিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন, এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন, এগুলো জায়েজ আছে। বরং শুধু জায়েজ না, এগুলো বরং করা কাম্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সেই হিসাবে আপনি ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, তাদের সাথে থাকবেন, উঠা বসা করবেন, তাদের সান্নিধ্য দিবেন। কিন্তু ওই যে পীর না ধরলে, ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না। কি বলেন ও বাজি? ধরাধরি কি ভালো জিনিস নাকি? ধরাধরি করা, ধরাধরি কাউকে যদি ধরে, এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এখন বলছেন পীর না ধরলে বেহেশতে যাওয়া যাবে কিনা? ভাই, কারো ধরাধরি করার দরকার নাই। নেককার মুত্তাকিদের পারলে সোহবত সান্নিধ্যে যাবেন। এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে না গেলে, কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না। না, কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না। আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে। আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করবেন, ভালো মানুষের সান্নিধ্যে যাবেন, সে আলেম না হলেও হতে পারে, কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে, ওইটা না হলে আপনি যাবেন না, ব্যাপারটা সেরকম না। চট্টগ্রাম নিয়ে একটি প্রশ্ন, চট্টগ্রামের মধ্যে সুন্নি ওয়াহাবি বিভক্তি আছে, এ ব্যাপারে একটু তকরির দেবেন। এই ব্যাপারে তকরির দেওয়ার সময় আমার হাতে নাই, সময় একেবারেই কম আমাদের সাথে হাতে। তবে আমরা এটুকু বলতে চাই, আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না, কাম্য না। কি বলেন আপনারা? বিভেদ থাকা উচিত। মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতপার্থক্য, মতভিন্নতা, বুঝের ভিন্নতা থাকতে পারে। সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও। অবাক করা বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি, মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা, সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না, ছোট ছোট বিষয়। আচ্ছা বলেন তো, সুন্নি এবং ওয়াহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে, কোন মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক? এ ব্যাপারে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? ওয়াহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে? কারোর মধ্যে নাই। আমাদের কোরআন 30 পারা আল্লাহর কালাম, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের কেবলা কাবার দিকে, কোনো সন্দেহ আছে? এরকম মূল আমি তো 100টা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাতে পারবো ইনশাআল্লাহ, যে বিষয়গুলোতে মৌলিকভাবে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন, কোনো পার্থক্য আসলে। তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয়, শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে। এই থাকাটা অস্বাভাবিক না, থাকতে পারে। কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের দুশমন কাট্টা কাফেরের প্রতি সে বিদ্বেষ নাই, যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি।
এটা ইসলাম না ভাই, আল্লাহর কসম এটা ইসলাম না। আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে, মানুষ হবে, আমারও ভুল হয়, আল্লাহ আমাকে মাফ করুন, যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি। আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে, আমার কোনো আচরণের কারণে, আমার কোনো লেখার কারণে মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন, দূরত্ব যেন না বাড়ে, এই চেষ্টাটা আমি সবসময় করি। তারপরও আমার অজান্তে যদি হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে দেয়, দোয়া করবেন আপনারা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন, আপনার ভূমিকাটা কি? তো স্যার জবাব দিয়ে বলেছেন, ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে, পাওয়ার। অর্ডার দেব যে কাহিনী করলে, ঝামেলা করলে, অনৈক্য তৈরি করলে তাকে শাসন করা হবে। স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ, আমার হাতে এত ক্ষমতা নেই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো, এত শক্তি আমার হাতে নাই। তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা, সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে, সেই চেষ্টাটা আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর করি। মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে, সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয়, সেই চেষ্টাটা আমি করি। তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি। অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে, কোনো গোষ্ঠী নাম ধরে কারোর সমালোচনা, বিষোদ্গার মাহফিলে, মিডিয়াতে, টিভি চ্যানেলে, অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি। এরপর যদি কখনো হয়ে যায়, বুঝবেন ওইটা আমার মিস্টেক, বুঝবেন মানুষ ওইটা আমার ভুল, এবং সেই জন্য আমি অনুতপ্ত। আমি কখনো এগুলো চাই না ভাই। আবারও বলছি, আদর্শিক ভিন্নতা থাকবে, আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না। আপনার ঈমান, আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার চিন্তাধারা, এটার উপর আপনি অটল অবিচল থাকেন, কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না। সমস্ত কুফুর, অপশক্তি আজ একাট্টা হয়ে গেছে, শুধু আমরাই বিভক্ত। আমাদের এখন বিভক্তি দূর করে একেবারে গলাগলি করে কাছে আসি হতে হবে, আমি এমনটা বলছি না। আপনি আপনারটা করেন, উনি ওনারটা করুক, মত পার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু দিন শেষে মনে রাখেন, উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন, উনি আপনার রাসূলকে রাসূল মনে করেন, উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন, উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন, উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ মনে করেন, উনি 6 ওয়াক্ত মনে করে না, 4 ওয়াক্ত মনে করে না, উনিও 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করে। উনি ইসলামের 5 রকমের কথা বলে, আপনিও 5টার কথা বলেন। মৌলিক সব বিষয় আপনার সাথে তার মিল আছে, কিছু বিষয়ে যে অমিল আছে, পার্থক্যের জায়গা আছে, আপনি সুন্দরভাবে, যৌক্তিকভাবে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, আপনার কথা দিয়ে, অনুপম আদর্শ দিয়ে, আপনার হিকমা দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে, যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয়, আপনি তাকে বোঝাবার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে, আলোচনার মঞ্চকে, মাইককে, টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে, মাইককে, এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করাকরি করে, ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে, গ্রুপিং করে, বাড়াবাড়ি করে, আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না। আপনি আপনার কাছে যেটা সঠিক মনে সেটা আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয়। দেখুন, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, পৃথিবীর অনেক দেশ, বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি, কিন্তু আমাদের দেশে সেগুলো নাই। বিভেদ দিন দিন আরো বাড়ছে, বাড়ানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদগুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? সরকারি পরিত্যক্ত জায়গায় একটি দোকান তুলে ভাড়া দিয়ে সেই টাকা নিজে খাওয়া বা দান করা যাবে কিনা? সরকারি জায়গায় দোকান তুলে আপনি সেই দোকানে ভাড়া দিয়ে আপনি নিজে খাবেন অথবা দান করবেন, এই যে দানের প্রশ্নটা কেন আসছে, এই প্রশ্নের মধ্যে যে দানের প্রশ্নটা আসছে, দানের প্রসঙ্গটা আসছে, এটা কেন আসছে? সাধারণত আমরা অনেকে অবৈধভাবে 2 নম্বর পথে উপার্জন করলে মনে করি দান টান করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যায়, এরকম একটা থিঙ্কিং আমাদের অনেকের মধ্যে আছে। আমরা পরিষ্কার করে জেনে রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। হালাল আর হারামকে মিশ্রণ করা যাবে না, এটা মৌলিকভাবে জেনে রাখি। এবার আসা যাক মূল উত্তরে। সরকারি জমি দখল করে দোকানপাট করা, ঘরবাড়ি করা, এমনকি মসজিদ করাও জায়েজ নাই, বরং গুনাহের কথা। হ্যাঁ, এটা ঠিক, প্রত্যেক এলাকার মানুষের জন্য নামাজের ব্যবস্থা করা,
একটা মুসলিম প্রধান দেশের সরকারের প্রশাসনের কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা তাদের করা উচিত এবং এলাকাবাসী তাদের কাছ থেকে সেটা আদায় করে নেওয়া উচিত। কিন্তু সরকারি জায়গা দখল করার জন্য কৌশল করে আপনি যদি সেখানে একটা মসজিদ তুলে দেন তাহলে সেটা কিন্তু ন্যায্য হবে না, সেটা কিন্তু কি হবে, অন্যায্য হবে এবং গুনাহ হবে। দোকানপাট করে সেই টাকা ভাড়া দিয়ে সেই টাকা ভোগ করা কিংবা দান করা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, ভোগ করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই। কারণ জায়গার মালিক যদি আরেকজন হয়, আপনি সেখানে কলে কৌশলে গায়ের জোর খাটিয়ে বিভিন্ন রকমের দুর্নীতির মাধ্যমে সেটা দখল করে যদি আপনি উপার্জন করেন, সে উপার্জনটা হারাম উপার্জন। আর সে হারাম উপার্জন নিজে ভোগ করাও জায়েজ নাই, আল্লাহ রাস্তা দান করলেও কি হবে না, জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া, হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় হারাম কিছু দান করলে সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে অনেক জায়গায় ভেজাল্লা জায়গায়, গন্ডগোলালা জায়গায় কিংবা সরকারি জায়গায় মসজিদ করার চেষ্টা করেন মানুষ, এবং এটার ক্ষেত্রে অনেক সময় অসৎ উদ্দেশ্য কাজ করে। এভাবে একটা তো হলো যে কোনো মসজিদের জায়গা নাই, যে রাষ্ট্র এবং সরকার কর্তৃপক্ষের উচিত জনগণের নিজস্ব উদ্যোগে মসজিদ করার ব্যবস্থা না থাকলে জনগণের জন্য মসজিদের ব্যবস্থা করা, সেটুকুও নাই। কিন্তু সাধারণত যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে সরকারি জায়গা বা খাস জায়গা কিংবা বেজাল্লা জায়গা, যে জায়গা নিয়ে গন্ডগোল ফেসাদ আছে, সেই জায়গাগুলো দখল করে মসজিদ করে এই জন্য যে ওইটা দখল করলে, মসজিদ করলে জায়গাটা দখল করাটা সহজ হবে। কারণ মসজিদ একটা সেন্সিটিভ জায়গা, মসজিদ হয়ে গেলে আর এখানে কেউ ঝামেলা করতে আসবে না। তো জায়গা দখল করার নিয়তে ওখানে মসজিদ উঠায় দেওয়া, এটা হলো সন্ত্রাস, এটা হলো চাঁদাবাজি। আল্লাহর ঘরের নামে যদি সেটা করেন তাহলে মায়ের কিয়ামতের দিন আরো ডাবল পড়বে। তাহলে ঝামেলাওয়ালা জায়গা, আরেকজনের জায়গা দখল করার নিয়তে সেখানে যদি মসজিদ করেন তাহলে সওয়াব তো দূরের কথা, গুনাহ আরো বেশি হবে। কারণ আপনি আল্লাহর ঘরকে তখন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেক আলেমের মতো এরকম জায়গায় নামাজ পড়লে নামাজই হবে না, যদি বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে, কিন্তু অনেকের মতো নামাজ হবে না, এরকম জটিলতা। এই জন্য কারোর জায়গা দখল করে, সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানে কোনো ভালো কাজ করলেও সেটার সওয়াব হবে। অনেক লোক আছে দেখবেন সারা জীবন টিন চুরি, গম চুরি, দুর্নীতি, 2 নম্বরই, সুদ ঘুষ কারবার করে টাকা পয়সা পাহাড় গড়ে, এরপর তিনি মসজিদে, মাদ্রাসায়, ওয়াজ মাহফিলে দান দক্ষিণা করতেছেন। আমরা হুজুররা বলতেছি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজী সাহেব দান করছেন, আল্লাহ কবুল করেন, আপনারাও চিৎকার করে বলতেছেন আমিন। আসলে সব চোরাই টাকা। এই চোরাই টাকা দান করলে দুনিয়ার সব মৌলবী সাহেব একসাথে হয়ে যদি আল্লাহকে বলে আল্লাহ আমিন, আপনি কবুল করেন, আল্লাহ কবুল করবেন না। আর যদি হালাল টাকা দান করেন চুপে চাপে, 10, 20, 50 টাকা, কষ্টের কামানো টাকা, হালাল টাকা, তো মৌলবী সাহেব আমিন আমিন না বললেও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, হালাল টাকা থেকে উপার্জন করতে হবে এবং হালাল টাকা থেকে দান করতে হবে। অবৈধ জায়গায় বা আরেকজনের মালিকানাধীন জায়গায় হোক, সেটা সরকারি জায়গা দখল করে সেখানে এই সমস্ত তৈরি করা যাবে। রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন ইয়েগুলো তারা তাদের অভিষ্ট অনেক সময় করে, কিন্তু তারা কোনো অন্যায় করলে সেটা প্রমাণ হতে পারে না। আল্লাহর ঘর মসজিদ হতে হবে নিষ্কণ্টক জায়গায়, ফ্রেশ জায়গায়, নির্ভেজাল জায়গায়। কারোর জায়গায় মসজিদ করলে সেটা গুনাহ হবে, জায়েজ হবে না। আর ওখানে দান করে, মসজিদ আপনার দোকান করে ওই টাকা দান করলে সেটা কি হবে না, হালাল হবে না। ওই টাকা আপনার সরকারি জায়গা দখল করে দোকান করে সেই টাকা থেকে কিছু খাইলেন, কিছু দান করলেন, যে দান করলে যদি আল্লাহ চুরিটা মাফ করে দেয়, এটা যদি করেন, এটা যদি হালাল হয়, তাহলে ওই যে আরেকজনের গরু চুরি করে কোরবানি করলেও সেটা হালাল হবে। বুঝেন নাই? গরু আরেকজনের চুরি করে আনছেন, না কি করছেন, কোরবানি করছেন, করে আল্লাহরে বলতেছেন আল্লাহ আমি চুরি করে এনে তো অন্য কিছু করি না, আমি কোরবানি করে তোমার সন্তুষ্টি কামনা করছি। অতএব চুরি আর কোরবানি কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাওয়া হালাল। এরকম কোন যোগ বিয়োগ করার সুযোগ নাই। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের 4000 টাকা অনুদান দিতে চাই, কিভাবে দিব? আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমাদের হট নাম্বারে ফোন দিতে পারেন, ওয়েবসাইটে দান করার অপশন আছে, সেখান থেকে আপনি চেষ্টা করতে পারেন। রমজানের শবে কদরের বেজোড় রাত, শবে কদরকে বেজোড় রাতে খুঁজতে বলা হয়েছে। আমরা বেজোড় রাত কোনটা ফলো করব, সৌদি আরবেরটা নাকি আমাদের দেশেরটা? খুবই দরকারি একটা প্রশ্ন ভাই। এই প্রশ্নটা হাজার হাজার মানুষের, অনেক মানুষের। রমজানে বেজোড় রাতে লাইলাতুল কদর হবে। এখন আমাদের যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত।
যেহেতু চাঁদ একদিন আগে পরে উঠে ভৌগোলিক দূরত্বের কারণে। এখন প্রশ্ন হলো, বেজোড় রাতে যদি লাইলাতুল কদর হয়, কার বেজোড় রাত? সৌদি আরবের বেজোড় রাত যদি হয় তাহলে সেটা আমাদের জোড় রাত হবে। সৌদি আরবের 21 রমজান যদি হয়, সেটা আমাদের কত রমজান হবে? আমাদের 20 রমজান হবে, একদিন পিছিয়ে থাকবে। তো এর উত্তর হলো যে প্রত্যেক ভূখণ্ডের মানুষ যার যার বেজোড় রাতেই লাইলাতুল কদর তালাশ করবে, তাদের জন্য লাইলাতুল কদর তাদের বেজোড় রাতেই প্রযোজ্য হবে। এখন তাহলে প্রশ্ন আসে যে লাইলাতুল কদর কি একাধিক রাতে হতে পারে পৃথিবীর একাধিক জায়গায়? উত্তর হলো হ্যাঁ। ঈদ যেরকম, সিয়াম যেরকম একাধিক রাতে হতে পারে, লাইলাতুল কদরও পৃথিবীর এক এক প্রান্তে এক এক রাতে হতে পারে। এই অপশন আছে। সো বাংলাদেশের মানুষ বাংলাদেশের আকাশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করবে। সৌদি আরবের মানুষ তাদের আকাশের চাঁদ দেখার উপর ভিত্তি করে যখন বেজোড় রাত, সেই বেজোড় রাতে তারা লাইলাতুল কদর তালাশ করবে। আর এই একই কথা অন্য সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনারা জানেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা করেন। এখন প্রশ্ন উঠে যে আমাদের যখন ভোর রাত, আমেরিকায় তখন দিন, তাহলে আমাদের এখানে যখন আল্লাহ নেমে এসে ক্ষমা প্রার্থনা করছেন, তখন নামাজ পড়লে আমরা তাহাজ্জুদের সওয়াব পাচ্ছি, তখন তো আমেরিকা দিন, তাহলে তারা কি তখন নামাজ পড়লে, দিনের বেলা নামাজ পড়লে তাহাজ্জুদের সওয়াব হবে কিনা? উত্তর হলো না। তাদের জন্য প্রযোজ্য হবে তাদের ওখানে যখন কি হবে? ভোর রাত হবে। এখন প্রশ্ন হবে যে তাহলে আল্লাহ তাআলা এখানে ভোর রাতে দুনিয়া আসমানে নেমে আসেন, আর ওদের ভোর রাত আবার অন্য সময়, তাহলে আবার ওখানে আল্লাহ তাআলা নেমে আসেন, তো এত সময় আল্লাহ তাআলা উঠানামা কেমনে করেন? এক সময় এখানে নেমে আসলেন, ওখানে তিনি আসলেন না, এটা কিভাবে হয়? এক জায়গায় নেমে আসলেন, একই সময় অন্য জায়গায় নেমে না আসা কিভাবে প্রযোজ্য হয়? এই প্রশ্ন উত্তর হলো, আমরা আল্লাহকে চিন্তা করি আমাদের মতো করে, আমাদের মতো করে। কারণ আমি এক জায়গায় আজকে চিটাগাঙে আছি, তার মানে ঢাকায় আর নাই। এখন চিটাগাঙে আছি, আরেক সময় এর মানে কি নাই? ঢাকায় নাই। এক সময় দুই জায়গাতে থাকা আমার দ্বারা সম্ভব না। মানুষ একজন। কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে আরেক টিভি চ্যানেলে গেছি, দুইটাই লাইভ প্রোগ্রাম। 7-8 মিনিটের ব্যবধান ছিল। তো বাইক রেডি করা ছিল, ড্রাইভারে বলছি বাইক রেডি রাখতে। ঘটনাচক্রে দুটো একসাথে হয়ে গেছে কেমনে? এখন দুইটাতে কথা দিয়ে ফেলছি, দুইটাতেই যেতে হবে। একটা শেষ করে লিফটে নেমে আরেকটা বাইকে উঠে গিয়ে লিফটে উঠে স্টুডিওতে বসে প্রোগ্রাম শুরু করে দিয়েছি। দর্শক ফোনে প্রশ্ন করছে, ভাই কিভাবে সম্ভব? মাত্র 5 মিনিট আগে ওনাকে দেখলাম ওই টিভিতে, এখন দেখি আবার এই টিভিতে, দুইটা আবার লাইভ প্রোগ্রাম, কিভাবে সম্ভব? তো উপস্থাপক বুদ্ধিমান মানুষ, উনি উত্তর দিলেন যে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, যে একটা লোক একই সময় দুই টিভিতে কিভাবে লাইভ করতে পারে, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। আর আমরা যে প্রশ্ন উত্তর দিতে বলছি এটা শরিয়া ভিত্তিক প্রশ্ন উত্তর। অতএব আপনার টেকনিক্যাল প্রশ্নটা এখানে না করে কোনো টেকনিক্যাল এক্সপার্ট এগুলো ভালো হয়। তা আসলে যে 5-7 মিনিটের ভিতরে ইঁদুর দৌড় দিয়ে যায় দর্শি প্রোগ্রাম, আমি এটা তো আর তাকে বলা হয়নি। তো এটা আমি মানুষ হওয়ার কারণে একই সাথে দুই জায়গায় আমি থাকতে পারছি না। এক জায়গায় আসি মানে আরেক জায়গায় নাই। কিন্তু আল্লাহ লাইসা কামিথলিহি শাই, তার সাথে কারোর কোনো তুলনা নাই। আল্লাহর শানে এটা চলে না। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার আসমানে নেমে আসা প্রযোজ্য হচ্ছে, একই সময় আমেরিকার মানুষের জন্য অন্য কোনো কিছু প্রযোজ্য হবে। আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা একই সাথে একই সময় হাজার লক্ষ কোটি অগণিত কাজ করতে পারেন। একই সঙ্গে আমরা কেউ হাসতে এবং কাঁদতে দুইটা পারি না, হয় হাসি নয় কাঁদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে মানুষকে, কাউকে মৃত্যু দেন, কাউকে জীবন দেন, কাউকে হাসান, কাউকে কাঁদান। একই সাথে আল্লাহ তাআলা অজস্র কাজ করতে পারেন। আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো দিয়ে আল্লাহকে জাজ করি, চিন্তা করি, কল্পনা করি। আল্লাহর সাথে আমাদের আসলে কোনো তুলনা নাই। আমরা শুধু মহাকাশ নিয়ে যদি চিন্তা করি, মহাকাশের বিভিন্ন ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। মহাকাশের যে জীবনযাত্রা বা সেখানে মানুষ যে যায়, সেখানে যে মানুষ থাকে, আপনারা দেখেন উড়ি উড়ি চলে। এখানকার মতো না, সবকিছু ডিফারেন্ট, সবকিছু বিভিন্ন। তো সামান্য একটা সৃষ্টি জগতেরই এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বেশি দূরত্ব হওয়ার কারণে যদি অনেক কিছু বেশকম হয়, এখানকার সাথে সেখানকার মিল না থাকে, তাহলে মহান স্রষ্টার সাথে সৃষ্টির কোনো মিল থাকবে না। আমাদের জন্য যেটা অসম্ভব হবে, অকল্পনীয় হবে, আল্লাহর জন্য সেটা কোনো বিষয় হবে না। এটাই তো স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? তো এই জন্য ভাই, একই সাথে লাইলাতুল কদর আপনার এক এক ভূখণ্ডে এক এক সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর দুনিয়ার আকাশে নেমে আসাটা, এক এক এলাকার মানুষের জন্য এক এক সময় প্রযোজ্য হওয়াটা আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু না। আমি একজন ছাত্র, আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই। আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি? বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, তো বিয়ে করা তো আপনার জন্য জরুরি না। আপনার জন্য রোজা রাখা জরুরি।
কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সঙ্গতি আছে, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন? রোজা রাখবেন। এখন যুবক পোলাপান যেখানে যেই প্রশ্ন ধরায় দেয়, হুজুর বাপ মা বিয়ে করায় না, এদিকে আমার বিয়ে করা দরকার, আপনি একটু হুজুর বাপ মারে বুঝাই দিয়ে যান। তো বাপ মারে বুঝাই দিয়ে যাব, তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও, এখন বিয়ে করে আরেকটা আনো, আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারেও ফাও খাওয়ান, এটা কিভাবে বলতে পারি আমি? যুবকরা বিয়ে শাদী করার জন্য পথ তৈরি করতে হবে। আমি সবসময় বলি কাজ করা শুরু করেন। অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দাড়ি টাড়ি রাখা ধরলে ঢিলা হয়ে যায়, আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে। সে ঢিলা হয় কেন? ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে? তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে, সে আরো সিরিয়াস হয়ে যাবে, সে বাপের কাজে আরো বেশি হেল্প করবে, দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে, ব্যবসা বাণিজ্য আরো বেশি মনোযোগ দিয়ে করবে, যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয়, আরো ভালো মানুষ হয়, অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে। এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন। শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থা আপনি কোন একটা কাজ করে, টিউশনি করে, কোন একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন। টাকা উপার্জন করতে থাকলে একসময় পর্দার ব্যবস্থাও হবে, কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন। আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না। টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা কাড়াকাড়ি করে নিয়ে যাবে। অতএব কাজে মনোযোগী হন। হ্যাঁ, যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই, একেবারে ভয়ঙ্কর অবস্থা, তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে, পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকলে তার জন্য বিয়ে করা আবশ্যক না। বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা এনশিওর করবেন, দেন তিনি বিয়ের চিন্তা করবেন। সমকামিতা প্রমোট করে বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি করা হচ্ছে। সম্প্রতি ঈদের একটি নাটকও এই বিষয়ে তৈরি করা হয়েছে, এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে, বিষয়ে কিছু বলবেন? ভাইরা আমার, খুবই দুঃখজনক বিষয়, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে আমাদের দেশে অনেক অবৈধ বিষয়কে স্বাভাবিক করে ফেলা হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও, 30 বছর আর 25 বছর আগেও এই সমাজে কোন একটা পুরুষ কোন একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দোষণীয় মনে করা হতো, শহরে গ্রামে সর্বত্র। ঠিক না বেঠিক? নাটক সিনেমার নামে, বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান, আনন্দ পাওয়ার চেষ্টা করেন, বিনোদন পাওয়ার চেষ্টা করেন, সময় কাটাবার চেষ্টা করেন, এগুলোর নাম দিয়ে, এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে। এখন আর কারো বয়ফ্রেন্ড আছে, কারো গার্লফ্রেন্ড আছে, এটা বলতে এখন আর মুখেও বাধে না, অর্থাৎ লাজ লজ্জা শরমটাও উঠে শেষ হয়ে গেছে। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। অপরাধ করার পর অপরাধ বোধ থাকা, এটা খুব তুলনামূলকভাবে, ওইটার তুলনামূলকভাবে সহনীয়, এটাও মন্দ, কিন্তু ওইটার তুলনায় কম মন্দ। আর যদি কেউ অপরাধ করার পর অপরাধকে অপরাধ মনে না করে, দোষ মনে না করে, এটা ভয়াবহ, এটা কুফরি, এটা ঈমান যাওয়ার মতো বিষয়। আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে এস্টাবলিশড ইতিমধ্যে তারা করে ফেলেছে। আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য, নষ্ট করার জন্য এখন তথাকথিত ট্রান্সজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে একটা নাটক, কত বড় দুঃসাহস চিন্তা করেন, ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান, একটা ইবাদত। ঈদ একটা কি ইবাদত, ঈদের মতো ইবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে, সেখানে সমকামিতা বা ট্রান্সজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে ইবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই ইবাদতের মৌসুমে সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বীজ ঢুকাই দেওয়া হচ্ছে। তার মানে হলো যে আমাদের সম্পদ, আমাদের সোসাইটি, আমাদের ঈদ মানে মুসলমানদের আবহ, এইটাকে ব্যবহার করে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষ এবং ক্ষতিকর জিনিস তারা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন নাটকের ক্লিপ, ভিডিওর ক্লিপ অনেকে বুধ হয়ে পড়ে থেকে দেখেন, আপনার নিজের অজান্তে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয়, আপনি সেগুলার প্রমোট করছেন, সেগুলার প্রচার করছেন, সেগুলার সহযোগিতা করছেন। এই জন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে। যেই সমস্ত কোম্পানি, যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই সমস্ত ট্রান্সজেন্ডার মতবাদ, এই সমস্ত সমকামিতা, যেটা আমাদের রাষ্ট্রের আইনেও 2 বছর কারাদণ্ড বলা আছে, এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী
এবং বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্ম মতে যেটা অন্যায়, অপরাধ এবং পাপের কাজ, রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ, সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে, তারা হোক বিশ্ববিদ্যালয়, হোক তারা ব্যাংক, হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি, হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান, হোক তারা যে কোনো প্রতিষ্ঠান, তাদেরকে বর্জন করা, বয়কট করা, উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ভাইরা আমার, আমাদের সন্তানরা ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত হলে, তারা সমকামিতার দিকে ঝুঁকে গেলে পরিস্থিতি কি হতে পারে? আমেরিকার মতো দেশের অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে, কারণ গোটা সমাজের সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন এটা করে তাদের লাভটা কি? কোরআন খুলে দেখেন, কোরআন এমন এক অলৌকিক মহাগ্রন্থ, 5000 বছর পরে কি হবে কোরআন বলে গেছে, ইঙ্গিত দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তানের অন্যতম একটা কাজ হবে মানুষের সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে সেখানে পুরো সিস্টেমটাকে আপনার ভেঙে চুরে একাকার করে দেওয়া। নারী পুরুষের কোনো ভেদাভেদ তারা রাখতে চায় না। আপনারা জানেন বাংলাদেশে এখন অনেক ফরম তৈরি হচ্ছে, ছেলে মেয়ে পরিচয় রাখতে চায় না। শুরুতে শুরু হয়েছে ছেলে মেয়ে, আবার ট্রান্সজেন্ডার, একটা হলো তৃতীয় লিঙ্গ যেটাকে বলেন আপনারা, অর্থাৎ হিজড়া। সেটা তো একটা জিনিস, সৃষ্টিগত ব্যাপার, ওইটার ব্যাপারে তো কোনো ভিন্নমত নাই। তারা তো আল্লাহ সৃষ্টি, ওইরকমই তারা থাকবে, অথবা তাদের ট্রিটমেন্ট করে একটা পর্যায়ে তাদেরকে আনা যাবে, তাদের অধিকার সুসংরক্ষিত সাংবিধানিক ভাবেও ধর্মীয় ভাবেও। কিন্তু তথাকথিত ট্রান্সজেন্ডার এবং এই ট্রান্সজেন্ডার উপরে ভর করে সমকামিতা সমাজে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা, এইটার বিরুদ্ধে খোদ আমেরিকাতে অভিভাবকরা রাস্তায় নেমেছে। রাশিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, তারা বলে দিয়েছে এটা সন্ত্রাসবাদ, অ্যাগ্রেসিভলি তারা এটা ঢুকাচ্ছে। অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানকে, মালিকদেরকে বাধ্য করা হচ্ছে, আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা, তাহলে আপনাকে ফান্ড দেয়া হবে, আর না হলে দেয়া হবে না। তারা নারী পুরুষের পরিচয়কে একাকার করে দিয়ে এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়, আল্লাহ বলেছেন এটা শয়তানের এজেন্ডা। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টি নারী এবং পুরুষ, এগুলোর মধ্যে পরিবর্তন সাধন করে এগুলোকে মেসাকার করে, একাকার করে, বিশৃঙ্খল করে ফেলা, এটা শয়তানি এজেন্ডা যেটা বাস্তবায়ন করছে। অতএব ঈদের অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানে হোক, নাটকের নামে, সিনেমার নামে আপনারা একটার পর একটা অবৈধ জিনিসকে সমাজে স্বাভাবিক করে ফেলবেন। এখন আবার সমকামিতাকে স্বাভাবিক করার এজেন্ডা নিয়ে নামছেন। আপনারা কিছু পয়সা কড়ি পাবেন, কিছু ফান্ড পাবেন, এগুলো নিয়ে দেশে বাইরে চলে যাবেন, ওই যার কানাডার বেগমপাড়ায় চলে যাবেন, আমেরিকায় চলে যাবেন, আর আমাদের সমাজকে, আমাদের সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে তারপর চলে যাবেন। এটা কোনোদিনই এদেশে মানুষ সহ্য করবে না। অতএব রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী এই সমকামিতাকে যারা প্রমোট করছে, তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, দায়িত্বশীল হইতে হবে, এবং আমাদের প্রত্যেকটা মানুষকে তাদেরকে বর্জন, বয়কট সর্বতভাবে করতে হবে। শয়তান এসে বলবে আমি একা বয়কট করলে কি হবে? আপনি আপনার দায়িত্ব পালন করেন, কি হবে না হবে আপনার দেখার দরকার নেই। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার চেষ্টাটুকু করছি। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, শেষ প্রশ্নের উত্তর দেই আমি, কারণ আমাদের হাতে আর সময় নাই। মহিলারা মাসিক অবস্থায় মুখস্থ থাকা কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, যেহেতু কোনো নারীর প্রশ্ন সম্ভবত, এটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি। মহিলারা মাসিক অবস্থাতে কোরআনে কারীম তেলাওয়াত করবে না, এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। তারা চাইলে তেলাওয়াতের অডিও ইত্যাদি শুনতে পারবে, তারা চাইলে ইসলামিক বই পুস্তক পড়তে পারে, কোরআনের তাফসির গ্রন্থ পড়তে পারে, হাদিস গ্রন্থ পড়তে পারে, কিন্তু সরাসরি কোরআন তারা তেলাওয়াত করবে না অপবিত্র অবস্থায়, বরং পবিত্র হওয়ার পর তারা তেলাওয়াত করবে, এটাই বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ কোন ইমামদের মতে সেটা করতে পারবে। বিয়ের কাবিন কি বাকি রাখা যাবে? কিছু বিয়ের সময়, কিছু পরে। বিয়ের কাবিন বলতে এখানে মোহর বুঝাইছেন, বিয়ের মোহর বাকি রাখলে বিয়ে হয়ে যাবে, বিয়ের মোহর বাকি রাখলে বিয়ে হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, বিয়ে করে মোহর বাকি না রেখে নগদ আদায় করে দেওয়াটাই উত্তম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে যে বিয়ের মোহর ধার্য করা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার বাবাকে বলেছেন আমার বিয়ের মোহর যেন আগে পরিশোধ করে দেওয়া হয়। সেটা আগেই পরিশোধ করে দেওয়া হয়েছে। আমাদের সমাজে মেয়েদের বিয়ের মোহর পরিশোধ টাইম মতো তো করা হয় না, বরং পারলে আমাদের মা বোনদের উপরে এক রকমের জুলুম চাপিয়ে দেওয়া হয়। জুলুম কি চাপিয়ে দেওয়া হয়? জুলুম কিভাবে? মোহর তো দেওয়ার নামগন্ধ নাই, ধরে 20 লাখ, 20 লাখ, 30 লাখ, আপনাদের চিটাঙ্গে এগুলো আরো বেশি, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা মোহর ধরে, ওই ছেলের পেটে পাড়া দিলে 10 টাকার নোট বাইর হবে না। কিন্তু মোহর ধরে কত?
10-20 লাখ 50 লাখ, এটা জায়েজ নাই ভাই। যেটা পারবেন সেটাই মহর দিবে, ধার্য করবেন, এবং মহর নগদ দিয়ে দেওয়া উত্তম। হ্যাঁ, বাকি রাখলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাকির নাম ফাঁকি যেন না হয়। যথাসম্ভব দ্রুততার সাথে সেটা কি করতে হবে, আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ এবং আমল করার তৌফিক দান করুন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।